এই সেই গাছ, টের কদম গাছ। সবসময় এই গাছটি নিচু হয়ে থাকে। এখানে শ্রীকৃষ্ণ গরু গাভী চড়াতে আসতো, এখানে আসতো, এখানে ওদের বন্ধু বান্ধবদের সাথে এই গাছে উঠে খেলা করতো। ভেতরে ভিডিও করতে দেয়নি, আমি চেষ্টা করলাম বাইরে থেকে কিছুটা ভিডিও করে আপনাদের দেখানোর জন্য, যাতে আপনারা দেখতে পারেন। ভালো করেছে না, হেভি করেছে। এবং ওর মা কিছু খাবার নিয়ে আসতো, সেই খাবারগুলো গাছের ডালে তুলে রাখতো। ঠিক সময় এসে খেলা করতো, আর খেলবার সময় গাছ থেকে পেড়ে নিয়ে খেত। আরও অনেক কাহিনী আছে, যতটুকু শোনা জানতে পেরেছি সেইটুকু আপনাদের সাথে বললাম। আসল কথা হচ্ছে এই পুকুরের ধার, এই যে সেই পুকুর, এই পুকুরের ধারে বসে থাকতো গোপাল, এই পুকুরেও চান করত। একবার যে আসবে তার কি মন বারবার আসতে ইচ্ছা করবে। খুব সুন্দর, গাছটা দেখলে মন অপূর্ব হয়ে যাবে। এত সুন্দর গাছ, এত নিচু হয়ে আছে গাছটি, দেখলে মন ভরে যাবে। দেখুন বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। অপূর্ব সুন্দর দৃশ্য এই সেই জায়গায় শ্রীকৃষ্ণ গরু চড়াতো রাখাল বালকদের নিয়ে। বলো, আজকে তো কোনো কাজ নেই, সন্ধ্যাবেলা শুধু বাজার করবে। তো সন্ধ্যা তুমি নাকি বাজার করবে বউ বলছে। হ্যাঁ, ও কাজ কি ঘুমাবে? অপূর্ব সুন্দর, অপূর্ব। এই সেই টের কদম গাছ। এখানকার গাছগুলো সবই, যে কটা টের কদম গাছ আছে সব কটা গাছই নিচু, বেশি উঁচু হয় না। এইটুকু আবার অন্য জায়গায় গিয়ে সেটাও ভিডিও করে আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন। বলো রাধে রাধে, শ্রীকৃষ্ণ জয়, জয় জয় রাধা কৃষ্ণের জয়।